আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি নেস্ট কিপার রিয়েল এস্টেট থেকে। আমরা এখন আছি দুবাইয়ের পামে। আমরা 1925 স্কোয়ার ফিটের 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট দেখব। এই অ্যাপার্টমেন্টটার লোকেশন পামের বাইরের দিকে যে আর্চ আছে সেই আর্চের দিকে। বাসাটা থেকে আপনারা দক্ষিণ দিকে ফুল সি ভিউটা পাবেন। এই বাসাতে একটি মাস্টার বেডরুম আছে, একটা রেগুলার বেডরুম আছে, ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং 3টা বাথরুম আছে। কিচেন যেটা আছে সেটা সেমি ওপেন এবং মাস্টার বেডরুম যেটা আছে সেটা কিন্তু খুবই লাক্সারি। এই বাসাটার আস্কিং প্রাইস হচ্ছে 7.5 মিলিয়ন দিরহাম, যেটা এই বাংলাটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে 23 কোটি বলতে পারি বা 24 কোটি বলতে পারি। সেটা ডিপেন্ড করবে কিভাবে কনভার্ট হচ্ছে এবং এটার সাথে রেজিস্ট্রেশন ফি কিভাবে অ্যাড হচ্ছে। দুবাইয়ের পামের সবচেয়ে বড় যে সুবিধা হচ্ছে, এখানে যে অ্যাপার্টমেন্টগুলো মানুষজন কেনে, এখানের প্রাইসের কিন্তু রেগুলার কোনো স্ট্যান্ডার্ড নেই। যে যা চায়, যেহেতু খুবই লিমিটেড ইনভেন্টরি এবং এখানে জমি বাড়ানো পসিবল না, তো অ্যাপার্টমেন্ট যেগুলো আছে, রেসিডেন্স যেগুলো আছে, এগুলোর ভেতরেই কিন্তু কম বেশি করে কেনাবেচা করতে হয়। এই বিল্ডিংটা একটু ওল্ড স্টাইলের ডিজাইনে হলেও এই অ্যাপার্টমেন্টটা কিন্তু মোটেও পুরাতন না এবং তার উপরেও ফুললি রেনোভেটেড একটা অ্যাপার্টমেন্ট। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই বাসাটার আস্কিং প্রাইস 7.5 মিলিয়ন হলেও এটার পাশে অমৃতের যে নতুন বিল্ডিংটা হচ্ছে সিমিলার সাইজের একটা অ্যাপার্টমেন্টের আস্কিং প্রাইস হচ্ছে 21 মিলিয়ন। সো লোকেশনটা কিন্তু খুবই প্রাইসি। তো আমরা বাইরে কি আছে সেটা দেখবো, আশেপাশে কি আছে সেটাও দেখবো। তার আগে আমরা বাসাতে কি কি আছে সেটা দেখবো। এটা হচ্ছে বাসার এন্ট্রি ঠিক পরপরই হাতের বাম পাশে হচ্ছে কিচেন এবং হাতের ডান পাশে অর্ডার রুমটা আছে এবং লন্ড্রির জন্য ওয়াশিং মেশিন যেখানে রাখা হয় সেই রুমটা আছে। এটা হচ্ছে কিচেনটা একটা ওপেন কিচেন বা সেমি ওপেন আমরা বলতে পারি। খুবই চমৎকার ভাবে কিন্তু এটাকে আপগ্রেড করা, আগে যা ছিল তার চেয়ে অনেক অনেক ভালো অবস্থা আছে। এখানে এখানে আমি দেখতে পাচ্ছি বোশের ডিশ ওয়াশার, হিটাচি, রেফ্রিজারেটর এবং সিমেন্সের ওভেন। এখানে যে ইন্ডাকশন বার্নার আছে সেটাও সিমেন্সের এবং এটার উপরে কিচেন হুড আছে। হুডটা ফুললি হিটেড, দেখা যাচ্ছে না, তবে খুবই চমৎকার একটা হুড। এবং এখানে যে মার্বেলের মতো যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই চমৎকার। এটার পেছনে লাইট জ্বলে, এটা কিন্তু ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়াল, সো অন অফ করলে কিন্তু লাইট ভেতর থেকে বাইরের দিকে পাস হয়। তো এন্ট্রির এক পাশে ছিল কিচেন এবং অন্য পাশে আছে হচ্ছে আমাদের একটা পাউডার রুম আছে। অর্ডার রুমটা কম্প্যাক্ট ছিল, এটাও কিন্তু খুবই চমৎকার। এত অল্প জায়গায় কত সুন্দরভাবে প্রত্যেকটা এলিমেন্টস ইনকর্পোরেট করা যায়। অর্ডার রুমে যদিও বা শাওয়ার থাকে না, তারপরেও গেস্টদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্পেস। বাথরুমের পাশে ছোট একটা স্টোরেজ আছে উল্টো দিকে, এখানে কিছু মোবাইল ফোন বা চার্জার এই টাইপের জিনিসপত্র রাখা যায়। এবং এই বাসার খুবই ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে স্টোরেজ রুমটা। আমাদের এবং দুবাইতেও আমরা যদি বলি, বিভিন্ন বাসাতে স্টোরেজ রুমের কিন্তু বড় ধরনের অভাব আছে, যারা এখানে থাকেন তারা জানেন। এবং একই সাথে লন্ড্রির জন্য ডেডিকেটেড একটা রুম স্ট্যাক করা আছে, ড্রায়ার ওয়াশার দুটোই আছে এবং ছোট একটা বেসিন আছে। প্লাস এটার সাথে এই বাসায় খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, এই বাসার কিন্তু নিজস্ব বিশাল বড় সাইজের ওয়াটার পিউরিফায়ার এবং গিজার এই বাসাটায় কিন্তু। এবার আমরা প্রথমে সেকেন্ড বা ছোট যে বেডরুম সেটা দেখবো। ছোট যে বেডরুমটা, এটা ছোট বললেও এটা কিন্তু বেশ বড়, সাথে অ্যাটাচ একটি বাথরুম আছে। এই বাসার সাথে আপনারা যত ফার্নিচার আছে, এই বাসাটা কিন্তু রেনোভেট করা হচ্ছে শুধুমাত্র সেল করার জন্যই। এই বাসায় যা কিছু আছে সবকিছু মিলিয়েই কিন্তু আস্কিং প্রাইস 7.5 মিলিয়ন। আমরা যদি বেডরুমটা দেখি, বেডরুমটা ছোট হলেও এখানে কিন্তু একটা ওয়াক ইন ক্লোজেট আছে। আমরা যখনই বাথরুমে ঢুকতে যাবো, ঢোকার আগে খুবই প্রিমিয়াম ফিনিশের এবং খুবই ভালো কোয়ালিটির ওয়াক ইন ক্লোজেট আছে। বাথরুমে ঢোকার পরে সোজাসুজি হচ্ছে ওয়াটার ক্লোজেটটা, তারপর এক পাশে শাওয়ার জোন এবং অন্য পাশে বেসিন। ড্রাই জোন আলাদা করে খুবই ভালোভাবে ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল ফিনিশড এবং ফার্নিশড একটা স্পেস। এটা যদিও বা সেকেন্ড বেডরুম, এখানে কোনো ডেডিকেটেড ব্যালকনি নেই, তারপরেও এখানের উইন্ডোটা কিন্তু ওপেন করা যায় এবং এই উইন্ডো থেকে কিন্তু বাইরের দিকে আলো বাতাস তো পাওয়া যায়। খুবই চমৎকার সি ভিউটা এখানে পাওয়া যায়, ক্লাবের ভিউটা আছে প্লাস সি ভিউটা আছে। এবার আমরা ড্রয়িং ডাইনিং স্পেসটা দেখবো এবং তারপরে আমরা মাস্টার বেডরুমটা দেখবো। মাস্টার বেডরুমটা এই বাসার সবচেয়ে বড় ফিচার এবং এত চমৎকার মাস্টার বেডরুম আমরা কিন্তু খুব কমই দেখতে পাই। স্পেশালি এরকম ওল্ড স্টাইলের ডিজাইনের বাসা, এটা কিন্তু খুবই
রেয়ার। আমরা এখন ডাইনিংটা দেখতে পাচ্ছি। ডাইনিং একটা ডাইনিং টেবিল আছে, খুবই অ্যান্টিক স্টাইলের ডিজাইন এবং ইউনিক শেপের ডিজাইন। এখানে যে চেয়ারগুলো আছে সেগুলো ইউনিক। সোফাটা খুবই চমৎকার এবং সোফার দুটো পাশে বিশাল বড় একটা টিভি স্ক্রিন আছে। আপনারা চাইলে আরো বড় টিভি স্ক্রিন ইউজ করতে পারবেন। তবে এই স্পেসটার সবচেয়ে বড় যে গুড পার্ট সেটা হচ্ছে এখান থেকে আপনারা সারাক্ষণ সামনের দিকে সিটা দেখতে পাবেন। আমি যদি পর্দাটা একটু সরিয়ে দিই, এখান থেকে কিন্তু ফুল টাইম আপনারা সমুদ্রটা এনজয় করতে পারবেন। বিশাল বড় একটা ব্যালকনি আছে, যে ব্যালকনিটা বেসিক্যালি পুরো উইডথটাকে কভার করেছে। এই ব্যালকনিতে হেঁটে হেঁটে আপনি চাইলে আপনার মাস্টার বেডরুমেও চলে যেতে পারবেন। এই বারান্দাটা অনেক বড় এবং এই বাসায় আপনারা যখনই অ্যাপার্টমেন্ট কিনবেন, অ্যাপার্টমেন্ট কেনার সাথে সাথে এই সামনের যে ক্লাবটা আছে, বিচের সামনের যে ক্লাবটা, প্রথমত বিচে তো আপনি হেঁটে চলে যেতে পারতেছেন, কিন্তু এখানে যে ক্লাবটা আছে সেই ক্লাবটা তো আপনি কিন্তু ফুল টাইম অ্যাক্সেস পাবেন। তো ড্রয়িং রুমের সামনের দিকে যে বারান্দাটা আছে সেটা একটু ছোট, কিন্তু মাস্টার বেডরুমের সামনে যে বারান্দার পোর্শনটা আছে সেটা কিন্তু অনেক অনেক বড়। আমরা মাস্টার বেডরুমটা এখন দেখবো। এখন আমরা মাস্টার বেডরুমটা দেখবো। মাস্টার বেডরুম এই বাসার সবচেয়ে চমৎকার বেডরুম এবং সবচেয়ে ভালো স্পেসটাই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে ঢোকার পরপরই মাস্টার বেডরুমের জন্য আলাদা করে একটা ফায়ার স্পেস আছে এবং সোজা গেলে ওয়াক ইন ক্লোজেটটা আছে। ঢোকার পরপরই হাতের বাম দিকে আমরা মাস্টার বাথরুমটা পাবো এবং হাতের ডান দিকে মাস্টার বেডরুমটা পাবো। ঢোকার পরপরই হাতের বামে বড় একটা মিররও পাওয়া যাবে, যেখানে আমরা ফুল ড্রেস চেক আপ করতে পারবো। প্রথমে বাথরুমটা দেখি। বাথরুমটা খুবই ওয়েল ডিজাইন। ঢোকার পরপর হাতের বাম দিকে শাওয়ার জোনটা আছে এবং এখানে একটা রেইন শাওয়ার আছে। রেইন শাওয়ারের উপরে খুবই চমৎকার ডিফিউজড লাইট আছে, খুবই চমৎকার শেলফস আছে। বাথটাব যেটা আছে সেটা কিন্তু খুবই ইউনিক ডিজাইনের এবং খুবই কোজি একটা প্লেসে কনভার্ট করেছে। এখানে মার্বেল বা কোয়ার্টজ যাই বলি না কেন, এটা পেছন থেকে খুব চমৎকার লাইট আসছে। আর ডাবল বেসিন বা ডাবল সিঙ্ক এখানে আছে। লাইটিং গুলো কিন্তু খুবই ভালো হয়েছে এখানে। আর বাথরুম যেটা আছে ওয়াটার ক্লোজেট, সেটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং অটোমেটিক। এখানেও লাইটিং এবং ডেকোরেশন খুবই প্রিমিয়াম। ওয়াকিং ক্লোজেট যেটা এখানে আছে সেখানে প্রায় 6টার মতো আলাদাভাবে ক্যাবিনেট আমরা ভাগ করতে পারবো। হিস এবং হার আলাদা করে আমরা এখানে জিনিসপত্র রাখতে পারবো। এবারে ফাইনালি আমরা মাস্টার বেডরুমটাতে এসেছি। মাস্টার বেডরুমটা কিন্তু হিউজ, অনেক বড়। 1925 স্কোয়ার ফিট, কিন্তু স্কোয়ার ফিট হিসেবে অত বড় না। যেখানে এত বড় একটা বারান্দা আছে সেই হিসেবে এই বেডরুমটা কিন্তু ট্রিমেন্ডাসলি বিগ এবং এই বেডরুমের যে কালার কম্বিনেশন এবং লাইটিং সেগুলো কিন্তু খুবই খুবই প্রিমিয়াম। প্রত্যেকটা জায়গায় খুবই ভালোভাবে লাইটিং ডিজাইন করা হয়েছে। এছাড়াও এই বাসার প্রত্যেকটা ফিটিংস, আমি যদি সুইচ বক্স বলি অথবা আমি যদি এখানে যে এসির যে কন্ট্রোলার, থার্মোস্ট্যাট যেটাকে বলে, সেই কন্ট্রোলারের কথা বলি, সবই কিন্তু খুবই কিউরেটেডলি চুজ করা হয়েছে। এই মাস্টার বেডরুম থেকেও কিন্তু ফুল টাইম আপনারা সি ভিউটা এনজয় করতে পারবেন। আমরা যদি দেখি মাস্টার বেডরুমের বাইরের দিকে বারান্দার যে পোর্শনটা আছে এই পোর্শনটা কিন্তু অনেক বড় এবং আপনারা চাইলে এই মাস্টার বেডরুমের বাইরে এইখানে যে বারান্দার স্পেসটা আছে এইখানেও খুবই চমৎকার করে চেয়ার টেবিল বসিয়ে গল্প করতে পারবেন, চা খেতে পারবেন এবং আড্ডা দিতে পারবেন। দুবাইয়ের পামে খুবই বিখ্যাত একটা জায়গা। এই দুবাইয়ের পামে বিলকিস রেসিডেন্স নামে একটা বিল্ডিং এ লেভেল 6 এ 1925 স্কয়ার ফিটের 2 বেডরুমের 7.5 মিলিয়ন দিরহামের একটি অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টটা আপনারা কিন্তু ভিজিট করতে পারবেন যে কোনো সময়। আপনারা যদি অ্যাপার্টমেন্ট সম্পর্কে আরো ডিটেইলে কোনো তথ্য জানতে চান বা ভিজিট করতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ।